দীঘাতে সমুদ্রের সাথে সুইমিং পুলের মজা। তো এই হচ্ছে কিন্তু জেনারেল সিট কম্বিনেশন, এদিকে 4 জন, এদিকে 4 জন, আর এই সাইডে 2 জন। তো এই হচ্ছে আমাদের হোটেল স্বর্ণ, একদম সমুদ্রের কাছে কিন্তু আমাদের এই হোটেল। আর এই হচ্ছে তামিলিত এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে কোচ কম্বিনেশন, এদিকে 3 জন, এদিকে 3 জন, আর ওপরে কিন্তু লাগেজ রাখার জায়গা হয়। তো এই হচ্ছে আই লাভ দীঘা, আর এই হচ্ছে সমুদ্র সৈকত কিছুটা। তো বন্ধুরা, এরপর চলে আসলাম কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরে। আর দীঘা কিন্তু বিখ্যাত তার মাছের জন্য, এরকম মাছ তোমরা পেয়ে যাবে। 1942 সালে ভারত ছাড় আন্দোলনের সময় এখানে কিন্তু তাম্রলিপ্ত জাদুসভা গঠিত হয়েছিল। তো এর পরের স্টেশনে কিন্তু হচ্ছে তমলুক, যার আগের নাম ছিল তাম্রলিপ্ত, আর সেই নাম অনুসারে কিন্তু এই ট্রেনের নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস। গুড মর্নিং ফ্রম হাওড়া। আজ 7ই মে 2026 বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। ইন্ট্রো, টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকে কোথায় আছি। আজকে আছি দীপুদা দীঘায়। আর আজকে জার্নি করছি 12857 হাওড়া থেকে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রত্যেকদিন সকাল 6:45 এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে, 125 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে দীঘা থেকে পৌঁছায় সকাল 10টা বাজে। তবে আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এসেই দেখছি 2.5 ঘন্টা মতো লেটে আছে। ঘড়িতে ঠিক 10:33, আর এই ভিড়টা যাচ্ছে কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মে। কারণ 21 নম্বরে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস দিল স্টেশনে। আর ঠিক এই পায়ে দাঁড়িয়ে আছে হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেস। আমাদের ট্রেনের কোচ পজিশনটা একবার তোমাদের বলে দিই। আমাদের ট্রেনে একদম সামনের দিকে দুটো আর লাস্টের দিকে দুটো জেনারেল রয়েছে। এটা হচ্ছে D1 থেকে D7, আর যেটা আমি বুক করেছি সেকেন্ড সিটিং, আর হচ্ছে কি দুখানা সিসি। আর এই ভিডিওতে তোমার সাথে যাবো শেয়ার করবো ট্রেনের জার্নি হাওড়া থেকে দীঘা অবধি, তাম্রলিপ্ত এক্সপ্রেসের কাহিনী। তেমন থাকবে কিন্তু খুব কম খরচে সস্তা একটা সুইমিং পুল হোটেলে খোঁজ। তো ঘড়িটা এখন ঠিক 11:07, কোথায় টাইম 6:45, আর এখন আমাদের ট্রেন ঢুকছে কিন্তু এই 21 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে ঠিক 11:08, 12387 তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রবেশ করে গেল 21 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে। আর এই ট্রেনটা কিন্তু কান্দারি এক্সপ্রেসের সাথে রেক শেয়ার করে। তো এই হচ্ছে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেলের ভিড়। তো এই হচ্ছে কিন্তু জেনারেলের সিট কম্বিনেশন, এদিকে 4 জন, এদিকে 4 জন, আর এই সাইডে 2 জন। আমার তো সেকেন্ড সিটিং কাটা রয়েছে, তবে আজকে কি জেনারেল কিন্তু পুরোটাই ফাঁকা, যেহেতু আজকে ট্রেন লেট। আর এই হচ্ছে কিন্তু সেকেন্ড সিটিং ক্লাস কিছুটা, এদিকে 3 জন, এদিকে 3 জন, আর এই হচ্ছে মোটামুটি এখন আপাতত সেকেন্ড। আর পাখাগুলো কিন্তু এখনও চলেনি, আর এদিকে কিন্তু লাগেজ রাখার জায়গা উপরে। বসে বললাম আমরা আমাদের সিটে, আর যাবার দিকটা পড়েছে উল্টো দিকে, মানে আমরা যাবো পিছন দিকে, পড়েছে উল্টো। যাই হোক, জানলা ধারেও পাইনি, কিছু করার নেই। আর সবসময় জানলা ধারে দরকার লাগে না, কেমন আমরা তো ভিডিওই করবো, তোমাদের দেখাবো ট্রেন জার্নিটাও। তার সাথে সাথে কিন্তু এই ভিডিওতে যেমন বললাম সুইমিং পুল আর হোটেল খুব কম খরচ। ঘড়িতে ঠিক সকাল 11:30, 6:45 ট্রেন 11:30 সময় ছাড়লো দীঘার উদ্দেশ্যে। আর মোটামুটি হাওড়া স্টেশন কিছুটা এরকম ট্রেন ছেড়ে দিল আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ হবে কিন্তু সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, কাঁথি, ওই রাস্তায় রামনগর হয়ে যাবে দীঘা। আচ্ছা, এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলে দিই। জেনারেলে মোটামুটি 90 টাকা মতো থাকে, আর আমাদের সেকেন্ড সিটিংয়ে আমার ভাড়া পড়েছে 110 টাকা। সিসি ক্লাসে হচ্ছে তোমাদের যেমন বলছিলাম, সেখানে টিকিট কাটলে তোমাদের পড়বে কিন্তু 390 টাকা। আর বাইরে দেখছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এদিকে রোদ্রুও আছে আবার বৃষ্টিও পড়ছে। আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ যাবে কিন্তু সাঁতরাগাছি। হাওড়া থেকে 7 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে, আর নির্দিষ্ট সময় থেকে অর্থাৎ 6:45 নির্দিষ্ট সময় থেকে 4 ঘন্টা 51 মিনিট লেটে চলছে কিন্তু আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো ছোট্ট একটা হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে। এরপরে হচ্ছে উলুবেড়িয়া, মেচেদা, এরভাবে আরও অনেকগুলো স্টেশন রয়েছে। তারপর আবার দেখা যাক দীঘা থেকে কখন গিয়ে পৌঁছাই। তো যেহেতু ট্রেন আজকে একদম লেট করে ছেড়েছে, মোটামুটি যেই সেকেন্ড সিটেও কিন্তু ফাঁকা,
আর এটা রয়েছে কিন্তু প্যান্ট্রিকার, সেখান থেকে নিলাম কিন্তু ম্যাগি। এছাড়া আর অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, তো তোমরা চাই কিন্তু এখানে চা খাবার মোটামুটি পেয়ে যাবে। তাছাড়া কিন্তু সামনে আসছে মেসেদা, ওই জায়গাতেই কিন্তু এখানকার চপ যেটা, সেটা কিন্তু খুব বিখ্যাত, সেটাও কিন্তু উঠবে চপ সিঙ্গারা। বলতে বলতে এরপর চলে আসো ঘুগনি। তো এই ট্রেনে কিন্তু পর বিভিন্ন জিনিস উঠতে থাকবে, তোমরা খাবার পেতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। তো তামিলনাড়ু এক্সপ্রেসে টিকিট চেকিং হচ্ছে কিন্তু, তো জেনারেল টিকিট কেটে কিন্তু আবার ভুল করে সেকেন্ড সিটে উঠে যাও না, তারা কিন্তু ফাইনে আছে। তো হাওড়া থেকে 91 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আর নির্ধারিত সময় থেকে অনেকটাই দূরে লেট করে আমরা এসে পৌঁছলাম তমলুকে। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই তমলুকের, অর্থাৎ যার আগের নাম ছিল তাম্রলিপ্ত, সেই জায়গায় কিন্তু অত্যন্ত ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, তখন এখানেই কিন্তু জাতীয় সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকার ওখানেই গঠিত হয়েছিল। তো 2 মিনিট একটা ছোট্ট হল ছিল, বেরিয়ে গেলাম আমাদের ট্রেন তমলুক থেকে, যার আগের নাম তোমাদের যেটা বললাম তাম্রলিপ্ত। দীঘা থেকে পাস করে আমি চলে যাবো লোকাল ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। পাস করে আমি চলে যাবো লোকাল ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর এই পিছনে আসছে কিন্তু দীঘা লোকাল। আর এই তমলুক থেকে ছাড়ার পর আমাদের ট্রেন যাবে কিন্তু কাঁথি, তারপর রামনগর, আর তারপরে কিন্তু হচ্ছে দীঘা। আর তোমাদের যেমন বলছিলাম, এটা কিন্তু দুটো ট্রেনের সাথে শেয়ার করে, তামিল এক্সপ্রেস আর কান্নাড়ি এক্সপ্রেস। ঘড়িতে ঠিক 3:24 আমরা এসে পৌঁছলাম কিন্তু দীঘাতে। বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের বাইরে, আর আমরা কিন্তু হোটেল অলরেডি বুক করেছি, অলরেডি একটা বুক করা রয়েছে। আর আমাদের হোটেলের লোকেশন যদি বলি, আমাদের হোটেলের লোকেশন হচ্ছে সুইমিং পুল বা হোটেল নিচে, বা যেহেতু একটু বেশি গরম। আর হোটেলের লোকেশন হচ্ছে জাহাজবাড়ির কাছে। আর স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু অটো টোটো সব ওয়েট করবে, তোমার যে হোটেলে যাবে এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারবে। তো এই একটু স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম, এখানে টোটোগুলো এখান থেকে জাহাজবাড়ি কয়টুকুনি রাস্তা, বলছে 100 টাকা। আর দুজন গেলেও আমাকে 100 টাকা দিতে হবে, রাখতে পারে হেঁটে হেঁটে চলে যাই। দেখি রানিং গাড়ি যদি কিছু পাই, তো তোমরা আসলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হতে পারে। তো টোটোতে একটু দাম দরাদরি করে এসে পৌঁছলাম আমরা আজকে আমাদের হোটেলে, হোটেল স্বর্ণ। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্বর্ণ। আর এই হোটেলে রয়েছে কিন্তু সুইমিং পুল। তো গ্রাউন্ড ফ্লোরে ঢুকে কিন্তু এই হচ্ছে রিসেপশন। আর এই মনোজ আমাদের ফর্মালিটিস কমপ্লিট করছে। আর এখানে ভোটার কার্ড বা আধার কার্ড কিছু একটা লাগবে। আর যে কোনো হোটেলে যেমন একটা লাগে একটা সচিত্র পরিচয়পত্র, এখানে এসেও কিন্তু সচিত্র পরিচয়পত্র অবশ্যই লাগবে। আর বলতে না বলতে কিন্তু চেক ইন করার সঙ্গে সঙ্গে চলে এসেছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক। তো এই গরমকালে গরমে বাইরে থেকে আসার পর এটা কিন্তু খুব ভালো লাগে, একটা ভালো বেশ। চলো এবার চেক ইন করি, আর রুম কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি, যেটা আমার রুম আছে সেটা দেখাবো, আর যদি কিছু রুম থাকে সেটাও দেখাবো। চলে আসলাম নিচে, এই হচ্ছে লিফট। তো আমার তো এই লিফট থেকে বেরোলাম, এখানে রয়েছে কিন্তু আরও একটা লিফট, এখান থেকে উপরে ওঠার জায়গা। আর ওনাদের পরপর এই লাইন ধরে কিন্তু রুমস, আমাদের রুম এই আগেরটা। আর আমি রয়েছি এই মুহূর্তে 3rd ফ্লোরে। এখানকার ডেকোরেশনগুলো কিন্তু আমার বেশ নজর কাড়লো, দারুণ লাগলো। এই জায়গাটা বেশ একটা বসার জন্য, আর এখানে পরপর পেন্টিং দেওয়া, সুন্দর বেশ। চলো রুমটা দেখাই এবারে। তো এই হচ্ছে আমাদের রুম 308 নম্বর। আর রুমে ঢুকলেই কিন্তু এই খুব সুন্দর একটা রুম, এই ডবল বেডে রয়েছে। এখানে দুজন বড় একজন বাচ্চা শুয়ে পড়তে পারবে। আর এই হচ্ছে বড় একটা টিভি। আর এখানে কিন্তু ফ্রিজ রয়েছে, ছোট ফ্রিজ রয়েছে একটা, তোমরা তোমাদের ড্রিঙ্কস হোক বা ঠান্ডা জিনিস কিছু রাখতে পারবে। এখানে কী কী রয়েছে যদি বলি, এই যে কফি, টি, এখানে জল গরম করার জন্য জিনিস, কাপ, জলের বোতল, গ্লাস। এখানে দেখা যাচ্ছে আমাকে একটু
বিতস্ত অবস্থায় মনে হচ্ছে, যেহেতু একটু দূর থেকে গরমে আসলাম। যদিও এসি রয়েছে আর ফ্যান রয়েছে কিন্তু এই রুমে। আর এই পাশটা যদি বলি, এই জানলাটা যদি সরিয়ে দিই, এখান থেকে কিন্তু বাইরের একটা সুন্দর ভিউ আছে। এই হচ্ছে পাঠের হোটেলের সুইমিং পুল, আর হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে স্পেশাল সুইমিং পুল যেখানে আমরা নামবো। আর সমুদ্র যদি লোকেশন বলি, সমুদ্র কিন্তু এই রাস্তা থেকে 1 মিনিট হেঁটে গেলে কিন্তু সমুদ্র। একদম স্নান করে ফ্রেশ আপ হয়ে গেলাম, এবার আমরা যাবো কিন্তু লাঞ্চ করতে। এই হচ্ছে রিসেপশন, নিচে জাম্প করে আমরা এখান থেকে আসলাম। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। চলো ভেতরে যাওয়া যাক। এইখানটার করলে কিন্তু এই হচ্ছে রেস্টুরেন্ট। আপনি রেখে দিন না, আপনি রেখে দিন, কোনো অসুবিধা নেই। ঘুরতে বিকাল 5টা আমরা চলে আসলাম কিন্তু আমাদের রেস্টুরেন্টে, ইনহাউস রেস্টুরেন্ট, যেটা নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোর তোমাদের দেখালাম। আর পেটে কিন্তু ইঁদুর দৌড়াচ্ছে, খুব জোর খিদে পেয়েছে, স্নান টান করার পর তার খিদে পেয়ে যায়, অনেকটা ধকল করে এসেছি, তারই কথা হলো লাঞ্চটা করে নিই। তো বসে বললাম খাবার খেতে। আর খাবারে কী কী আছে, ভাত, ডাল, আর ওদিকে হচ্ছে চিকেন, আর হচ্ছে স্যালাড, আর এদিকে দিকে আছে পাঁপড়ও। এরপর নিয়ে নিলাম আমরা চিকেন। তো চিকেন 4 পিস ছিল, মনোজ 2 পিস আর আমি 2 পিস। আর এখানে মোটামুটি এই পাঁপড় দিয়ে কিন্তু খাচ্ছি, পাঁপড়টা বেশ ভালো করে। তো চলো এবার চিকেনটা ট্রাই করা যাক। ভালো খেতে বেশ। তো তোমরাও আমাদের যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিন্তু খাওয়া দুপুরবেলা বা রাত্রেবেলা হোক ট্রাই করতেই পারো। তো লাঞ্চ করে এবার আমরা বেড়াই বাইরে, যাব সমুদ্রে। চলো। আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর, লোকেশনও ভালো। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্বর্ণ। আর এই হোটেল, এই সোজা রাস্তা গিয়ে এদিকে গেলে কিন্তু সমুদ্র। চলে আসলাম দীঘা সমুদ্র সৈকতে। আর এখন কি ভাটা চলছে, আর ওদিকে কিন্তু হচ্ছে সুন্দর একটা সূর্যাস্ত। তো ওদিকে হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা সূর্যাস্ত, আর জল কটা চলে এসেছিল দেখো যখন জোয়ার ছিল। আর এই হচ্ছে আপাতত দীঘা সমুদ্র সৈকত। তো ভোটের পর নতুন সরকার নির্বাচন হয়ে আসার পর চলে আসলাম কিন্তু দীঘাতে, দীঘাতে। এরপরে পরের মাসে যাচ্ছি বা পুরীতে। তো এতটা ফাঁকা কিন্তু আগে কোনোদিন ছিল না। আমি যতবারই এসেছি ততবারই এর থেকে অনেক বেশি ভিড় দেখেছি, সেটা ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক। ওল্ড দীঘাতে আমি তো লাস্ট মান্থেও এসেছিলাম, তো সেই ভিডিও তো অলরেডি আপলোড করাই রয়েছে, আশা করি তোমরা দেখেছো। আর এই হচ্ছে আপাতত নিউ দীঘা। তো সমুদ্রে আসবো, সমুদ্রে এসে একটু পা ভেজে যাবো না, তা কি হয়? চলো একটু ঘুরে আসি। তো এই হচ্ছে কিন্তু দীঘার সমুদ্র সৈকত, আর ওদিকে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে, ওয়াও। তো আজকে তো আমরা হোটেলে স্নান করে নিলাম বলে কালকে এসে দেখা যাক যদি সমুদ্রে নামতে পারি নামবো। আর কালকে কিন্তু আমাদের সুইমিং পুলেও নামতে হবে। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু কেমন লাগছে তোমাদের সানসেটটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এটা দেখার জন্যই আসা এই সময় সমুদ্রে। তো এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, ওদিকে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। আর এখান থেকেই দেখা যাচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। তো ঘড়িতে এখন ঠিক 7:30 বাজে। সমুদ্র থেকে আসার পর একটু ঘরে বসেছিলাম। তো চলো সন্ধ্যাবেলাটা আমাদের এই চত্বরটা কেমন লাগে, সমুদ্রটা কেমন লাগে অবশ্যই তোমাদের একবার দেখাবো। চলো। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের হোটেলের কিছুটা লুক, হোটেল স্বর্ণ। এখানেও ব্যাগ কাউন্টার রয়েছে। তো এসে বসলাম দীঘার জগন্নাথ মন্দিরে। আর এখানে ব্যাগের কাউন্টার, জুতো কাউন্টার। এই ব্যাগ আর জুতো এখানে রেখে দিতে হবে। তো জুতো আর ব্যাগ আমরা ভেতরে রেখে দিলাম। জুতোর জন্য কোনো টাকা নয়, ব্যাগের জন্য 10 টাকা করে নিল। তো এই হচ্ছে মন্দিরের 2 নম্বর গেট। তো অনেক দিন পর আসলাম কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে। চটপট করে যাবো, তাদেরকে দর্শন করে বেরিয়ে পড়বো, কেননা মন্দির বন্ধের সময় হচ্ছে রাত্রি 8টা। আর এখন ঘড়িতে 7:55 বাজে, মানে আমার হাতে আর 5 মিনিট আছে। চলো।
তো এই দীঘা জগন্নাথ মন্দিরে আমি তো আগেও এসেছি, আর তোমাদের রিকোয়েস্টে ছিল যে পুরী জগন্নাথ ধাম আর দীঘা জগন্নাথ মন্দির নিয়ে একটা ডিফারেন্স ভিডিও বানাতে, সেটা তো অলরেডি বানিয়েছি আমি, দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারো। চলো দেখা যাক কতটা দর্শন করতে পারি। আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ করেছিল, এবারে কিন্তু মোবাইল অ্যালাউ করছে না। তো অনেকেই চুপি করে নিচ্ছে, আমি আর নিলাম না। তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে, আর এখন যাচ্ছি কিন্তু ওল্ড দীঘাতে। এখান থেকে ওল্ড দীঘাতে শেয়ার গাড়িতে যেতে পারো আমার মতো 20 টাকা করে, আর রিজার্ভ করলে কিন্তু একটা গাড়িতে 100 টাকা। তো নিউ দীঘা থেকে এবার আমরা চলে আসলাম কিন্তু ওল্ড দীঘাতে, 20 টাকা করে শেয়ার গাড়িতে নিল। আর এখানে লেখা রয়েছে কিন্তু আই লাভ দীঘা। তো এই হচ্ছে আই লাভ দীঘা, আর এই হচ্ছে সমুদ্র সৈকত কিছুটা। আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসতে আসতেই শুরু হয়ে গেল কিন্তু ফোটা ফোটা বৃষ্টি। তো রাতেবেলা এরকম বৃষ্টি মোটামুটি চলবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিদ্যুৎও চমকাচ্ছে ওই সাইডটা। এই ভেতর ঢুকলে কিন্তু বসার বেশ জায়গা। আর এই হচ্ছে বিশ্ববাংলার লোগো, কতদিন থাকবে আমি জানি না। আর এই হচ্ছে কিন্তু ওল্ড দীঘার সন্ধ্যেবেলা মার্কেট। নিউ দীঘা থেকে ওল্ড দীঘাটা আমার বেশি জমজমাট লাগে সন্ধ্যেবেলাটা। আর দীঘা কিন্তু বিখ্যাত তার মাছের জন্য, এরকম মাছ তোমরা পেয়ে যাবে। ভাই গরম আইটেম ফিশ ফ্রাই, মাছ ভাজা বলে এদিকে। তো তোমার সাথে কথা বলতে বলতে সমুদ্র দেখতে দেখতে শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি। আর বেশি দেরি করবো না, এবারে যাই হোটেলে, কারণ রাতের ডিনারটা কিন্তু আমরা হোটেলেই করবো। চলো এরপর চলে আসলাম হোটেলের টেরিসে। আর এই জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো, গাছপালা, এখানে তোমরা এসে বসতে পারবে, এখানে নিজের মতো করে এসে সময় কাটাতে পারবে, বেশ সুন্দর কিন্তু। আর এখানে আমাদের হোটেলের নাম লেখা হোটেল স্বর্ণ। আমার তো বেশ ভালো লাগলো এই ছাদে এসে, বৃষ্টি বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, তার মধ্যে কিন্তু ঠান্ডা হাওয়া। আর এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু জগন্নাথ। আর আমাদের কিন্তু এখানে ব্যাঙ্কোয়েট হল রয়েছে, তোমরা যদি মনে করো কিছু বিজনেস মিটিং বা কিছু কাজ এখানে করবে, সেটাও করতে পারো। একবার তোমাদের দেখাই। তো এই হচ্ছে এখানে হল রুম, বেশ বড় একটা হল রুম। এখানে তোমরা তোমাদের কোনো মিটিং বা কোনো প্রোগ্রাম, কিন্তু অফিসিয়াল প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করতে পারো। তো ঠিক এখানে কিন্তু একটা ব্যাঙ্কোয়েট দেখালাম, আর এখানে রয়েছে আরও একটা, এটা কিন্তু আগেরটা থেকে ছোট। তো তোমরা এটা জয়েন্ট রয়েছে, যদি মনে করো দুটোই ইউজ করবে, এখান থেকে তোমরা দুটোই অ্যাক্সেস করতে পারো। তো ঘড়িতেই রাত্রি 10টা, আমরা বসে বললাম আমাদের ডিনার টেবিলে। আর ডিনারে কী কী আছে একবার দেখিয়ে দিই। তো ডিনারে এই রয়েছে কিন্তু রুটি, এদিকে রয়েছে চিকেন, এদিকে রয়েছে মিক্স একটা ভেজ, এদিকে স্যালাড, এদিকে হচ্ছে রাইস। তো এখানে কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, দুবেলা আমরা সেখানেই খেয়েছিলাম, সেখান থেকে আমরা রাতের ডিনারটা অর্ডার করে দিচ্ছি। আর এখানে কিন্তু বাইরে খাবার অ্যালাউ নয়, তোমরা কিন্তু নিচ থেকে খাবার খেয়ে নিতে পারো বা বাইরে থেকেও খাবার খেয়ে আসতে পারো। তাহলে চলো আপাতত ডিনারটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং ফ্রম দীঘা। দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের সকালে চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট আমাদের যে হোটেলে রয়েছি, হোটেল স্বর্ণ, তারা কিন্তু সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এটাই হচ্ছে আমাদের ইনহাউস রেস্টুরেন্ট। আর খাবার জায়গায় কিন্তু সকালে ব্রেকফাস্ট এখানে রাখা। কী কী আছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চায়ের কাপ, সুগার, এখানে রয়েছে ফ্লেক্স, আর এখানে পরপর হচ্ছে কিন্তু হালুয়া, বয়েলড এগ, এদিকে স্ক্র্যাম্বল এগ, সুজি পোহা, উপমা, ম্যাগি, এখানে বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে রয়েছে। এখানে পাপা আছে, মেরু আছে, যেগুলো নাম আমিও জানি না খুব একটা। এদিকে রয়েছে ইডলি, একদম গরম গরম কিন্তু ইডলি, এদিকে রয়েছে ছোলে, এদিকে পাটোরে, পরপরে কিন্তু ব্রেকফাস্ট এখানে সাজানো। তো ব্রেকফাস্ট কিন্তু নিজেদের নিতে হবে, নিজেরা নিয়ে আমরা বসে পড়লাম ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে আমরা প্রচুর অপশান পেয়ে যাবে, তোমাদের মতো করে বেছে কিন্তু তোমরা তোমাদের ব্রেকফাস্টটা করে নিতে পারো। চলো বেশি দেরি করবো না, তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল স্বর্ণ। আর এখান থেকে কিন্তু খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবে সমুদ্রে। আর সমুদ্র এখন কতটা উত্তাল সেটা তোমাদের দেখাবো। চলো পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। আর সমুদ্র সৈকতে ঢোকার আগেই যেমন থাকে যে কোনো জায়গাতেই ডাবের জল, আর সামনে দেখতে পাচ্ছি কিন্তু সমুদ্র। চলো পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকত কিন্তু বেশ উত্তাল। পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতে, আর বিশাল ভিড়, বিশাল। দীঘার সমুদ্র সৈকতে ভিড়টা জাস্ট দেখো এখন। গ্রীষ্মকালে দীঘা জমজমাট। আর আমি এবারে উঠেছি কিন্তু এই আমাদের হোটেল স্বর্ণতে। আমি তো আসলাম এই রাস্তা থেকে, তোমরা চাইলে কিন্তু এই রাস্তা থেকেও কিন্তু চলে আসতে পারবে। সমুদ্র সৈকত থেকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে আমাদের হোটেল। তো ঠিক ওখানে হচ্ছে রিসেপশন, আর এখানে তোমাদের রেস্টুরেন্ট তো আগেই দেখিয়েছি।
এখান থেকে ভেতরে গেলেই কিন্তু সুইমিং পুল। এবার সুইমিং পুল সেকশনটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের সুইমিং পুল সেকশন। আর এখানে রিসেপশন মোটামুটি একটা ছোট্ট করে। আর এই হচ্ছে সুইমিং পুল। আর ভেতরে ঢুকতে এখানে হচ্ছে চেঞ্জিং রুম, শাওয়ার রুম, লেডিস টয়লেট। আর এখানে হচ্ছে কিন্তু আমাদের মানে বুঝতে পারবে কোনোরকম রুম এটা। এখানে একটু ঘুরে দেখাই। তো গানের তালে গান হচ্ছে, তার সাথে কিন্তু সুইমিং পুলের মজা, দারুণ ব্যাপার। আর এখানে কিন্তু বসার জন্য জায়গা রয়েছে বেশ। চলো একটু বসি কিছুক্ষণ। তো এই হচ্ছে সুইমিং পুল। তোমার সুইমিং পুলের পর এখানে এসে একটু বসতেও পারবে। এই যে এরকম বসার জায়গা এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে বসো, এনজয় করো। এই ওপরে আমাদের রুম। এখানে রুম থেকে কিন্তু দেখা যাচ্ছিল এই সুইমিং পুলটা। আর তোমার যদি ড্রিঙ্কস নিতে চাও এখান থেকে কিন্তু ড্রিঙ্কস অ্যাভেলেবেল আছে। চলো অনেক তো দেখালাম, এবারে সুইমিং পুলে নামা যাবে। দারুণ মজা, দারুণ মজা সুইমিং পুলে এত কষ্ট। তো সুইমিং পুল থেকে এসে স্নান করে একেবারে ফ্রেশ আপ হয়ে গেলাম, বেরিয়ে পড়বো কিন্তু এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা আসো, তোমরা এসে কিন্তু এই জায়গাতে অবশ্যই এই হোটেলে এসে থাকতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। তখন সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা।